গেল ৪-৫ মাস আগে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হয়েছিল। ৫ তারিখে বিপ্লব ঘটার পরে ৮ তারিখে শপথ অনুষ্ঠান। ৫ তারিখ রাত্র থেকেই শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসবে, সরকারে কে কে আসবে। মোটামুটি ৬ তারিখ বিকাল থেকেই শপথ অনুষ্ঠান হবে এমন একটা গুঞ্জন শুরু হয়েছে। সারা বাংলাদেশের মানুষ জানে না। আপনারা যারা এখানে আছেন আপনারা জানতেন তো অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হবে, আপনারা জানতেন না? সারা বাংলাদেশের মানুষ যাই জানে, ঢাকা শহরের মানুষ তো সবাই জানে। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা কি জানতো? জানতো না? কথা কর না কেন? জানতো তো, কিন্তু বঙ্গভবনে সবাই যাইতে পারছে তো অনুষ্ঠানে? জি, গেছে ৩৩০০। কয়শো? যাওয়ার পরে দেখি গেটের বাহিরে অন্তত না হইলেও কমপক্ষে ২০,০০০। এরা খালি এমন এমন করতেছে। এই যে ২০,০০০ বাহিরে লাফাইতেছে, তারা যাইতে পারলো না কেন? জানে না। হ্যাঁ, ওখানে অনুষ্ঠান হবে এটা তারা জানে না? জানে, কিন্তু জানার পরে কেন পারলো না? যাদেরকে ভিআইপি মনে করে বঙ্গভবন থেকে আলাদা কার্ড দিয়েছেন তারা যাইতে পেরেছে। কথা বলেন, ভিআইপি ছাড়া সেখানে কেউ ঢুকতে পারে নাই। যারা কার্ড পাইছে তারা ঢুকতে পারছে, যারা কার্ড পায় নাই তারা যাইতে পারে নাই। বঙ্গভবন খুব দামি জায়গা, প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করাবেন, অনুষ্ঠানটাও দামি। সেই জায়গার ভিতরে কার্ডবিহীন কেউ যাইতে পারে না। এখন যেখানে আসছেন এটা জান্নাতের বাগান। বঙ্গভবনের চাইতে এটার দাম ৪ ভাগের ১ ভাগ, অর্ধেক। কত দাম? জি, কত দাম? বঙ্গভবনে যদি ৫০ বৎসর সেখানে বসে থাকেন, কোথাও কেউ দেখাইতে পারবে না যে বঙ্গভবনে বসে থাকলে এটার মিজানের পাল্লাই ওজন হবে। এই জায়গার মধ্যে বসছেন, একটা মুহূর্তের ওজন সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতে বেশি। বঙ্গভবনের চতুর্দিকে কিন্তু পুলিশের পাহারা। যাই দেখবেন এইভাবে আছেন, ঠিক এই পজিশন। আবার গেলে দেখবেন বাউন্ডারির মধ্যে ছোট ছোট টঙ্গের মতো ঘর বানিয়ে রাখছে, ওখানেও পুলিশ। বঙ্গভবনটা খুব দামি। এখানে যিনি থাকেন তিনি হইল মহামান্য প্রেসিডেন্ট, তিনিও বাংলাদেশের সর্বোচ্চ দামি। এই জন্য তাকে শুধু নিচ থেকে পাহারা দিলে হয় না, উপরুষ্ট পাহারা দেওয়া লাগে। আপনাদের এই এলাকায় যদি কোনোদিন প্রেসিডেন্ট আসে, অথবা বাংলাদেশের ঢাকার বাহিরে যদি প্রেসিডেন্ট কোথাও যায়, আশেপাশের কোনো বিল্ডিং থাকলে ছাদের উপরে পুলিশ। যদি বিল্ডিং না থাকে লক্ষ্য করে দেখেন, বাঁশ দিয়া টাওয়ার বানিয়ে হিলের উপরে পুলিশ। কারণ লোকটা অতি মাত্রার দামি, তাকে নিচ থেকে শুধু পাহারা দিলে হবে না, উপরেও পাহারা দেওয়া লাগে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা প্রেসিডেন্টের চাইতেও শত শত গুণ বেশি দামি। এই জন্য আপনাদের চতুর্দিকে ফিরিস্তারা এমনভাবে বেষ্টনী দিয়েছেন, ফিরিস্তাদের নিচে বসার জায়গা না পায়া একজনের কাঁধে আরেকজন বসে, জমিন থেকে আসমান পর্যন্ত। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আপনাদেরকে এনে বসাইছে। খুশি না বেজার? খুশি হয়ে থাকলে একটু খুশির মতো আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনাদের এখানকার আমি শুনলাম 15টা মসজিদের মাসাজিদ, ওই মসজিদের মুসল্লি, এলাকার যুবকবৃন্দ সকলে মিলে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহফিলটাকে কবুল করুন। যারা ইন্তজাম করেছেন তাদেরকে কবুল করুন। আমি খুব সাদা মাটা, খুবই সহজ সরল ভাষায় 2-4টি কথা আমি আপনাদের সামনে বলব। আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমাদেরকে আল্লাহ পাক সবচাইতে বড় এহসান আমাদের উপরে করেছেন, সেটা হলো আমাদেরকে গরু ছাগল বানাই নাই, মানুষ বানাইছে।
ইচ্ছা করলে আল্লাহ পাক কিন্তু পদ্মা নদীর ইলিশ মাছও বানাইতে পারত, হাঁস মুরগিও বানাইতে পারত, সাপ বিচ্ছুও বানাইতে পারত। আল্লাহ পাক ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন, তার মধ্যে মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত সবচাইতে দামি হিসাবে মানুষ আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। ১ নম্বর আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। ২য় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বানাইছেন। ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, বাংলাদেশে জন্ম না দিয়ে ইন্ডিয়া জন্ম দিয়ে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, বাংলাদেশে জন্ম না দিয়ে বার্মায় জন্ম দিয়ে বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত, বাংলাদেশে জন্ম না দিয়ে ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, ইসরায়েলের ইহুদির ঘরেও জন্ম দিতে পারত। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধর ঘরে জন্ম দেয়নি, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান কে বলতে পারে? জি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ১,২৪,০০০ পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। প্রত্যেক পয়গম্বর এসে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবীর দাওয়াতই ছিল ইসলামের দাওয়াত। যারা কবুল করেছেন, তারা ইসলাম কবুল করেছেন, তারাও ছিল মুসলমান। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ ঈমানদার, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে ঘোষণা করেছেন। এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের পৃষ্ঠ থেকে সকলকে একসাথে তৈরি করেছিলেন, সেই জায়গায় কি মূসা আলাইহিস সালামের উম্মতেরাও ছিল? আমার সামনে যারা বসেছেন আপনারা জিন্দা আছেন তো? আমি কি কবরস্থানের কথা বলতেছি? জিন্দা মানুষের সামনে না? আপনারা একটু মেহরবানি করে আমার সাথে কিছু বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যে সমস্ত লোকজন পৃথিবীতে ছিল, নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠছিল, মূসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল, তারা কি আদমের পৃষ্ঠ থেকে যে আল্লাহ পাক তৈরি করেছিল সেই জায়গায় ছিল? সবাই কিন্তু আমরা ছিলাম। ফেরাউনও ছিল, নমরুদও ছিল, হামানও ছিল, সাদ্দাদও ছিল, আবু জেহেল, আবু লাহাব, বুশ, ওবামা, ট্রাম্প, জো বাইডেন, কাওয়া কাদের, হাসান মাহমুদ ছিল না? সব ছিল। সবাই যেখানে ছিল সেখান থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত বাছাই করে করে একের পর এক দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এবার জিজ্ঞেস করতে চাই, আমার সামনে এখন যারা আছে, আমরা যারা বিশ্ব নবী, আখির নবীর উম্মত, আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে মূসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত না? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত না? তাইলে আমরা কি আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করছিলাম, আল্লাহ আমরা যে অন্য নবীর উম্মত বানায়া পাঠাইও না, আখির নবীর উম্মত বানায়া পাঠাও? আপনারা করছিলেন? আমাদের সকলের পক্ষ থেকে কিন্তু হাফিজ জুজুরি করছিল না, হলে বোধ শেখ মুজিবুর রহমান সাহেব করছিল, হাসিনা, খালেদা জিয়া, এরশাদ চাচা, কেউ দরখাস্ত করছে কোনোদিন? বিনা দরখাস্তে আল্লাহ পাক নিজের কুদরতি হাতের দ্বারা ওই রূহের জগতে আমাদেরকে বাছাই করে রেখে দিয়েছেন বিশ্ব নবীর উম্মত বানাইবার। কিচ্ছু লাগবে না, শুধু এইটার জন্য যদি 24 ঘন্টা সেজদাই করে থাকেন, শুকরিয়া আদায় হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরীত কিতাব নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালাম তাওরীত কিতাবের ভিতরে দেখে এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, নেক আমল করবে একটা, সওয়াবের বেলা 10টা। আমরা একে কত পাই? ফালাহু আশরু আমসালিহা, আমরা একটা করলে 10টা পাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ ওই উম্মতটা তুমি আমার দাও। আল্লাহ কইরা আখিরি নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন কুহে তুরে, আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার নাম রাখছেন কালিমুল্লাহ, আমি বড় গর্বিত। তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কালিমুল্লাহ হিসাবে আমার সাথে যে কথা বলতেছেন, এই কথাই তো আপনার শেষ, নাকি জীবনে আর কোনো মানুষের সাথে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা তুমি যে আমার সাথে কথা বলতেছো, তুমি কি ভাবছো তুমি কোথায় আর আমি কোথায়? মূসা আলাইহিস সালামকে আল্লাহ, আমি তো পাহাড়ের নিচ থেকে কথা বলতেছি, আওয়াজ যেই পরিমাণ শুনতেছি তাতে মনে হয় আপনি পাহাড়ের উপরে। আল্লাহ ডাক দিয়ে, মূসা এত কাছে না,
সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের ৭০,০০০ পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি। সুবহানাল্লাহ, বেশি জোরে বলে বাসা বাড়ির মানুষে শুনবে, আস্তে করে মানুষের আরশের ৭০,০০০ পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি, আর তুমি কোহে তুরের নিকট থেকে সেখানে আমার কথার উত্তর দাও। তুমি জানতে চাইছো আর কারোর সাথে কথা বলবো কিনা? মুসা, জেনে রাখো, নবী না, রাসূল না, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎকারী কোনো ব্যক্তি না, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহর কথা হবে, ডাইরেক্ট কোনো পর্দা থাকবে না। সেই উম্মতকে জি দৈনিক কমপক্ষে 5 বার ডাইরেক্ট আপনি যদি পৃথিবীর যে কোনো জায়গায় যদি ফোনে কারোর সাথে কথা বলতে চান, কোড নাম্বার লাগে কিনা? বাংলাদেশ থেকে আমেরিকাতে কথা বলবেন 001, আপনি বাংলাদেশ থেকে লন্ডনে কথা বলবেন 0044 কথা কয়। পৃথিবীর কোনো জায়গার থেকে যদি বাংলাদেশি কারোর সাথে কথা বলতে হয় 0088। আপনি যদি গ্রামীণ ফোনে কথা বলতে চান 017, আপনি যদি বাংলা লিগে কথা বলতে চান 019, আপনি যদি রবিতে কথা বলতে চান 018। তাইলে প্রত্যেকটা মোবাইলের আলাদা কোড নম্বর আছে। আল্লাহর সঙ্গে কথা বলতে চাইবে, কোনো কোড নম্বর নাই, একই নাম্বার পৃথিবীর যে কোনো জায়গা থেকে ডাইরেক্ট। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার মনে রাখতে পারবেন তো? কোনো কোড নাম্বার নাই, ডাইরেক্ট 24434 24434 বলেন 24434। আমেরিকার থেকে ঘুরাইল আলাদা কোনো কোড নাম্বার, বিমান থেকে ঘুরাইল আলাদা কোনো কোড নাম্বার, মানে যদি স্টিমার উঠে সেখান থেকে ঘুরান আলাদা কোনো কোড নাম্বার, মসজিদে বাইতুল মুকাররমে ঘুরাইলেও আলাদা কোনো কোড নাম্বার, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ঘুরাইবেন আলাদা কোনো কোড নাম্বার নাই। 24434। ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে 24434। আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়িয়ে যাবেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দুইজন ব্যক্তি আসরের নামাজের অপেক্ষা করতেছে, নামাজ পড়ার জন্য কোনো জায়গা পাচ্ছে না। হঠাৎ করে ঘুরতে এসে দেখে একটা নামাজের ঘর, মসজিদ, এটার সামনে দাঁড়াইছে, সূর্য অস্ত যাই অবস্থা। মনে মনে ভাবতেছে আমরা দুইজন, যদি আরেকজন পাই তাহলে দুইজন মুক্তাদি, একজন ইমাম, জামাতটা মোকাম্মল হলো। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক আসতেছে, লাকড়ি কাইটা মাথার মধ্যে একটা বড় বোঝা নিয়ে। লোকটা দেখতে শুনতে একদম সেরা বেড়া। আপনারা শহরের মানুষ তো সেরা বেড়া বোধ হয় বুঝছেন, জীবনে কোনোদিন চুলের মধ্যে শিরুনি লাগাইছে ইতিহাসই নেই, শ্যাম্পু তো এর বাপদাদা দেখছে না, ইস্তারি কি জিনিসের গোষ্ঠী জ্ঞাতির কেউ জানে না। এরকম একটু কাছে আসার পরে দুইজন ব্যক্তি ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, বাবা আসলে নামাজ পড়ছেন? বলে না না। তো তাইলে আসেন দেখি আমরা তিনজন একসাথে নামাজটা পড়ি। এবারে আমিও তো মনে মনে আর দুইজন তালাশ করতেছি। সামনে যখন আসছে দুইজন ব্যক্তি গেছে লাকড়ির বোঝাটা মাথার থেকে নামাইবার জন্য, দুইজন দুই সারিদা ধরছে, দইরা লোকটারে বলতেছে, বাবা উজু করবেন? লোকটা একটা মুসলমান, আবার উজু সারা থাকে। যেই কইছে মুসলমান উজু সারা থাকে, তারা দুজন বাবা দেখতে শুনতে সেরা বেড়া হইলে কি হইব, ভিতরে দিয়ে মাল আছে রে। মসজিদের ভিতরে নামাজ পড়তে যাইয়া দুইজনে ধাক্কা দিয়ে তার ইমামতির জায়গায় খেলা করছে। হেউটাকে বাবা আমি ইমামতি জানি না, ইমামতি জানি না, বুঝলেন? 24 ঘন্টা উজুর হালাতে থাকেন আপনি, নামাজ আজকে আপনার বছরই পড়ব। খুব ভালো করে বুঝলেন, সূর্য কিন্তু অস্ত যাই অবস্থা, নামাজের টাইম, লাস্ট টাইম। এবার পেছন দিকটা একজন একামত দিয়েছেন, ওই লোকটা ইমামতিতে দাঁড়াইয়া আল্লাহু আকবার করে নিয়ত যে বাঁধছে, রুকুতে যাওয়ার খবর নেই।
চলছে। পেছন দিক দিয়ে দুইজন কি বিরক্তটা হইতেছে। প্রথম রাকাতে তো সূর্য অস্ত গেল, খামাখায় তো তাড়াহুড়া করে আসলে নামাজটা জমাতের সাথে ঘুরে লাভটা হইল কি? কিছুক্ষণ পরে রুকুতে গেছে, এখন আর মাথা উঠায় না। যাই কোনো রকম মাথা উঠাইছে, সেজদায় যাওয়ার পরে দুইজন পেছন থেকে মনে করছে মনে হয় মারাই গেছে। এইভাবে 4 রাকাত নামাজ শেষ করে যখন সালাম ফিরেইছে, এইবার মাত্রই পেছন থেকে দুইজন ডাক দেখা, হাই মিয়া, নামাজের লাস্ট টাইমে আপনাকে ইমামতিতে খাড়া করলাম, তাড়াতাড়ি করে নামাজটা পড়া দরকার ছিল, নামাজটা তো কাজাই হয়ে গেল, তো এত তাড়াহুড়া করে আসরের নামাজ এত আগ্রহ করে জামাতের সাথে নামাজটা পড়ে লাভটা কি হইল? এরকম যখন প্রচেষ্টা শুরু করছে তখন এই লোকটাকে, এই জন্য আমি কইছিলাম ইমামতি জানি না। কই বাবা জানেন আর না জানেন, আপনার নামাজ খাড়া করছে দিকে, এই জন্য আপনি এত লম্বা সূরা পড়বেন, কি সূরা পড়ছেন আপনি? তো বাবা নামাজ যদি কাজা হয়ে থাকে তাহলে আমারটাও হয়েছে, আপনাদেরটাও হয়েছে। যদি কাজা পড়া লাগে তা আপনাদেরও পড়তে হবে, আমার কি আর বাদ যাবে? আমিও তো পড়তেইব। খামাখা আমার সঙ্গে চেঁচামেচি না করে একটু বাইরে যায় দেখলে হয় না? যদি সূর্য অস্ত যায় থাকে, মাগরিবের টাইম হয়ে থাকে, তাহলে আসর আর মাগরিব একসাথে করে নিব, অসুবিধা কি? দুইজন বাহিরে গেছে দেখার জন্য, যায় দেখে সূর্য যেই জায়গায় আসছিল ওই জায়গায় রয়েছে। দুইজন ব্যক্তি আইসা এই লোকটাকে খুব চাপাইয়া দুই দিক থেকে দর্শক ধরে বলছে, বিয়াদি মাফ করবেন, বুঝতে পারি নাই আসলে কি এত লম্বা নামাজ পড়লেন, তারপর সূর্য যেই জায়গায় এই জায়গায় রয়ে গেছে, ঘটনাটা কি? আপনার আল্লাহ পাকের সাথে কি সম্পর্ক? তখন সেই লোকটা বলে, শোনো, হাদিসে পাকে রাসূল বলেছেন, নিসফুল্লি নিসফুল্লাহ, নামাজ অর্ধেক হইল বন্দার, অর্ধেক হইল আল্লাহ। অর্ধেক বন্দার, অর্ধেক আল্লাহর। সুতরাং আমার অর্ধেকটা আমি আল্লাহরে দিয়া, বাকি অর্ধেকটা আল্লাহর কাছ থেকে না লইয়া আমি সামনের দিকে বাড়ি না। বলে কি ঘটনা? বলে হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক বলে হামিদানি রাব্বি, বান্দা আমার প্রশংসা করেছে, রবের প্রশংসা করেছে। তা আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে থাকি, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে এই কথাটা না শুনি ততক্ষণ সামনে বাড়ি না। রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকি, যতক্ষণ আল্লাহ না বলে যে তোমার রুকু কবুল হয়েছে তখন সামনে আর বাড়ি না। সেই লোকটার নাম হলো খাজা উসমান আরুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর। মঈনুদ্দিন চিশতির নামে আজকে যারা ডেক বসায় তারা ভালো করে শোনা দরকার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর। আজকাল তো আমাদের ভিজিটিং কার্ড ছাপে পীরে মুকাম্মাল, কোনো বুজুর্গের খেলাফত পাইলে বাবারি বাবা ফিরে নিয়ে প্রচার করার জন্য। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর ফারাসিরা কাপড় করতেন, জঙ্গল থেকে লাকড়ি কাইটে আনতেন, মানুষ যেন তারে পীর মনে না করে। হযরত হাফিজ হুজুরের নাম শুনছে? হ্যাঁ, হাফিজ হুজুর হজ করতে গেছে বাইতুল্লাহ শরীফে, হেরামের ভিতরে নামাজ আদায় করতেছে। ভারতবর্ষের একজন বহুত বড় বুজুর্গ, শত শত মুরিদ তার সাথে বাইতুল্লাহ তোয়াফ করে। বাইতুল্লাহ যারা তোয়াফ করছেন, হেরামের ভিতরে গেলে দেখবেন মাথার উপর দিয়া কাইট দিয়া চলে যাচ্ছে মানুষ, নামাজ পড়তেছে সেজদার ভিতরে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তোয়াফের মাথার ভিতরে। সেখানে মানুষের আগে দিয়ে যাইতেছে, নামাজের মধ্যে তারা এসে যাইতেছে, মুকাম ইব্রাহিমের যায় নামাজ পড়বেন, সেখানে তো আগে দিয়ে মানুষ তোয়াফ করতেছে, কথা কয়। তো সেই জায়গার ভিতরে ওই বুজুর্গ ব্যক্তিও পুরা হারামের ভিতরে তোয়াফ করতেছে। মানুষ যে যেখানে নামাজ পড়ে, কেউ সেজদায় আছে, কেউ রুকুতে আছে, কাউরে ধাক্কা দিয়া, কাউরে মাথার উপর দিয়া ওইভাবে তার সামনের দিকে চলে যাচ্ছেন। হঠাৎ করে ঈশার দেখে একজন বুড়া মানুষ সাদা কাপড় পরা, উনি নামাজের সেজদায়। ওই বুজুর্গ ব্যক্তির দাঁড়াইছে, মুরিদদেরকে হাত দিয়ে বলছে দাঁড়াও। যতক্ষণ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন আর একটা কদমের সামনে বাড়েনি। নামাজ শেষ করার পরে ওই বুজুর্গ বসছেন তাহিয়াতুল শুরুতে, বৈশা তারপরে সালাম মুসাফা কইরা হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বাকি তোয়াফ শেষ করার পরে মরিদান বলে, হুজুর সারা হেরামের ভিতরে কত মানুষের নামাজের আগে দিয়ে আপনি গেলেন, আর কত মানুষের গায়ে ধাক্কা লাগলো, রুকুর আগে দিয়ে গেলেন, নামাজের আগে দিয়ে নামাজের সেজদায় আছে, মাথার উপর দিয়ে কাইট দিয়ে চলে আসলাম আমরা, কিন্তু এই বুড়া মানুষটাকে নামাজ পড়তে স্যার আপনি এখানে এসে দাঁড়ায় গেলেন, একটা কদমের সামনে পারলেন না।
তখন এই বুজুর্গ ব্যক্তি বলতেছে, শোনো, আমি যখন এখানে আসলাম, আরে বুড়া মানুষটা যখন সেজদায়, তখন আমার কাছে মনে হয়েছে আসলে তিনি হেরামে সেজদা করেন না, তিনি আল্লাহর আরশে সেজদা করেন। সেই লোকটা হলো বাংলাদেশের হাফিজি হুজুর। আমি হাফিজি হুজুরের দরবারে দীর্ঘ 7 বছর ছিলাম। হাফিজি হুজুর যিনি ইন্তেকাল করবেন, ওই দিন পিজি হাসপাতালে 6 পারা কোরআন শরীফ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছেন। হাফিজি হুজুরকে হুইল চেয়ারে নিয়ে চলাফেরা করতাম, কিন্তু কোনোদিন এই বুড়াকে দেখি নাই নফল নামাজও বৈশা করতাম। নামাজে জাহেলে রুকু সুজুদাস, নামাজে কামেলে ওয়াজিবুল উজুদাস। আরে নামাজ পড়বেন আপনি দৈনিক 5 বার, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হবে, ডাইরেক্ট। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা, তোমার সঙ্গে তো কথা বলি পার্ট টাইম, তুমি যখন আসো তখন এমন একটা উম্মত আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাক 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। 30 পারা কোরআন, আল্লাহ পাকের কথার ভান্ডার আমাদের কাছে আসে না নাই? আসে না নাই? বান্দা যখন কোরআন তেলাওয়াত করে স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে, আর বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেয়, আল্লাহ লাঠি লয়ে যাও, নবুয়তের লিস্টের থেকে নাম ডাকাইটা ওই নবীর উম্মত বানাইলাম। আপনারা কোনোদিন দরখাস্ত করছিলেন? আসতে পারে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক দয়া করে আমাদেরকে বানাইছে, ঠিক কিনা? এখন শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা যারা এখানে বসছি, এখানে যারা আছেন, আমাদের বাংলাদেশে যারা আছেন, সারা পৃথিবীতে যারা আছে, আপনি প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করেন যাইবা কই, সবাই কইব জান্নাতে। কথা কয় না? আপনি, আমার গাড়ি কিন্তু চলছে, গাড়ি চলছে না? আমি তুরনানিশিতেই উঠছি রাত্রে 11টায় কমলাপুর স্টেশন। রিজার্ভেশন রুমে যখন প্রবেশ করছি, তখন আমাকে এসে অ্যাটেন্ডেন্স বলতেছে, হুজুর চা কফি কিছু খাইবেন? ঠিক আছে বাবা, কফি তাড়াতাড়ি নিয়ে আসো। তো কফি খাইলাম, খাওয়ার পর বললাম, বাবা ফজরের নামাজ কোথায় হবে? বলে, হুজুর কোনোদিন চট্টগ্রামে নামার পরও পড়া যায়, কোনোদিন গাড়ির থেকে আপনারা নামতে হয়। তো বাবা, যদি নামাজের টাইম গাড়িতে থাকতেই হয়ে যায়, তাহলে কিন্তু ডাক দিও, নামাজটা যাতে পড়তে পারি। একথা বইলে সে বাইরে চলে গেল, দরজা লাগায় ঘুমাইলাম। আমার কাছে মনে হয়েছে কিছুক্ষণ পরেই দরজার মধ্যে আওয়াজ দিল, উঠে দরজা খুললাম, পরে দেখি বাহিরে মুয়াজ্জিনের আজান শোনা যায়, আর গাড়ি প্ল্যাটফর্মে থামতেছে। অ্যাটেন্ডেন্স ডাক দিয়ে বলে, হুজুর গাড়ি বটতলী চট্টগ্রাম প্ল্যাটফর্মে ঢুকছে, আজান হইতেছে, নাইমা যায়ও নামাজ পড়তে পারবেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমি যে কমলাপুর থেকে ঘুমাইলাম, গাড়ি কি চলল না খারাপ হইল? যে গাড়ি চলছে তো। ভালো করে মনে রেখেন, আমরাও মায়ের পেটের থেকে যখন জন্মগ্রহণ করেছি, আমার মঞ্জিল 2 নম্বর স্টেশন হলো কোরআন, আর এই কবর। গাড়ি কিন্তু চলছে, কথা কয় না? এখন 2025 আমার কাছ থেকে বিদায় হয়েছে, আমার জীবনে আর 2024 আসবে না। আমার জীবন থেকে সেই সংখ্যা মাইনাস হয়ে গেছে। আমার গাড়ি চলছে তো নাকি? যাব কোথায়? প্রথম স্টেশন কবর, এরপরের স্টেশন হাসর, হাসরের পরের স্টেশন ফুলছড়া, তারপরে স্টেশন মিজান, এরপরে জান্নাত। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওলামায়ে কেরাম এখানে আছে, হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির কথা শুনছেন? রেল স্টেশনে গেছেন তিনি, যাবেন রেলে, হাতের মধ্যে একটা লাগেজ। তো স্টেশনের মধ্যে লাগেজ যদি বেশি ওজন হয়, তাইলে এটার জন্য আলাদা টিকিট করে সেখানে বুকিং করা লাগে। তোর স্টেশনের প্ল্যাটফর্মে যাইয়া লাগেজ নিয়ে দূর দিছে, লাগেজটা ওজন করে দেখবে কতটুকু ওজন, সেই অনুযায়ী তিনি পে করবেন। যখন দূর দিছে, তখন এসে ওনাকে টিটি আটকেছে, আটকে আল্লাহ হুজুর কই যান? বলে, বাবা আমার এই লাগেজটা একটু ওজন দিতে যাইতেছি, যদি ওজনে বেশি হয়, মাল কতটুকু হয়, সেই অনুযায়ী আমি এই মালের বুকিং দেব।
সবাই বলতেছে ইয়া আল্লাহ, হুজুর আপনিই জগতের বড় হুজুর, আপনার জন্য আবার মাল বুকিং দেওয়া লাগবে। কোন কি হুজুর, আমরাই তো গাড়ির গা, আমরাই তো টিটি, আমরা আসি হুজুর আসেন। তিনি জিজ্ঞেস করতেছেন বাবা আপনারা যাইবেন কোথায়, আপনারা যাইবেন কোন দূর? এখন আমি ঢাকা কমলাপুরের হিসাবে আমি বলি, কমলাপুর থেকে যখন গাড়ি ছাড়তেছে তখন উনি সেখানে মনে করেন উঠছে, তো টিটি বলতেছে হুজুর আমরা আখাউড়া জংশন পর্যন্ত। তো হুজুর বলতেছেন এরপরে হুজুর আপনি কোথায় যাবেন? বলে আমি তো যাবো একদম লাস্ট মাথায়। আচ্ছা লাস্ট মাথায় যাবেন হুজুর, তো আখাউড়ার থেকে পরে যারা উঠবে তারাও হুজুর আপনাকে চিনবে, আমরা তাদের সঙ্গে আপনাকে সংযোগ করাই দেব, আপনার পরিচয় দিয়ে দেব, লাগেজ দেখাই দেব। হুজুর আপনার লাগেজে ধরতে হবে না, আর লাগেজ সম্পর্কে কোনো চিন্তা আপনার করা লাগবে না হুজুর, আপনাকে কেউ চেকিং করতে আসবে না, জিজ্ঞাসা করবে। হুজুর বলছেন তারা যাইব কদ্দূর? উনি বলেন এরপরে হুজুর যারা উঠবে তাদের আপনাকে চিনবে, আর তারা যারা যাবে তাদেরকে আমরা বলে দিব, তারা ওই গ্রুপকে বলে দিবে আপনাকে। হুজুর এই চিন্তা আপনার করতে হবে না হুজুর। তিনি বলেন এরপরে যারা উঠবো তারা যাইব কদ্দূর? বলে তারা তো হুজুর যাইব চিটাগাং। বলে তারপরে তো হুজুর আপনি গাড়ির থেকে নামবেন, একদম গেট পাস করে তারপর আপনাকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিবে। বলে তারপরে বলে হুজুর তারপরে তো আপনি যেখানে গন্তব্যস্থানে যাবেন সেখানে চলে যাবেন। বলে এরপরে কি? হুজুর এরপরে তো আপনার জায়গার মতো চলে যাবেন, লাগেজ তো চেকিং করার জন্য কেউ আসবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, আমি তো লাগেজ নিয়ে এরপরে যেখানে যাব সেখান পর্যন্ত না, আমি তো প্রথম মঞ্জিল হলো কবর, এরপরে আমি উঠবো হাসরের ময়দানে, তারপরে আমি ফুলসিরাত পার হইতে হবে, এরপরে আমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে যাই আমার নেক আমল বদি ওজন দিতে হবে, সেইগুলিতে পার করবো কে? আজকে তোমরা আমার লাগেজ এখানে বুকিং দিতে দিবা না, তখন আমি রেলওয়ে ডিপার্টমেন্টকে ফাঁকি দিলাম। আমি তো যাইতে যাইতে যখন যাব লাস্ট স্টেশন ওই জায়গায় যখন আমাকে আটকাবে তখন তোমরা থাকবা কোথায়? জীবনের গাড়ি কিন্তু চলছে, কি বলেন? আজকে কি বার? মাসের কয় তারিখ? জানুয়ারি মাসের 2 তারিখ 2025 শুক্রবার চলে গেছে। জীবন সামনে যদি আরো 100 বছর বয়সে থাকেন, জানুয়ারি মাসের 2 তারিখ শুক্রবার 2025 আর জীবনে আসবে না। জি, গাড়ি চলছে কিন্তু চলছে, যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি? শেষ ঠিকানা কোথায়? জান্নাত কোথায়? আসতে করে আমাদের শেষ ঠিকানা কোথায়? যাইতে চাইতো কেডা দেখে কোথায় যাইতে চাই? জান্নাতে সবাই যাইতে চাইতো? হাত নামা ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে জান্নাতের কিন্তু লিস্টি হইতেছে, জান্নাতের লিস্টি। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে, এখন দেখেন না ভোটার লিস্ট হাল নাগাদ করতেছে না, ঘুমাইছে ভোটার লিস্ট হাল নাগাদ হইতেছে, তো জান্নাতের কিন্তু লিস্টি হইতেছে। জান্নাতের লিস্টিটার নাম হলো উম্মত। কি নাম? বলেন উম্মত। পরিষ্কার ভাষায় বলে গেলাম, উম্মতের লিস্টিতে নাম থাকলে ঠিকানা জান্নাত। বলেন কোন লিস্টিতে নাম থাকলে জান্নাত? বলেন উম্মতের লিস্টিতে নাম থাকলে ঠিকানা জান্নাত। যদি রিকশাওয়ালা হয়, দিন মজুর হয়, সারাদিন এক বেলা খায়, ভালো জামা কাপড় পরার সাধ্য নাই, একদম নিঃস্ব সমাজের, ভালো করে কথা বলতে পারে না, সমাজের মধ্যে সম্পূর্ণ অপরিচিত, ঠিকানা কই? জান্নাত। আর যদি উম্মতের লিস্টিতে নাম না থাকে, দেশের প্রেসিডেন্ট, গোটা পৃথিবীর লিডার, কর্মীর অভাব নাই, ক্যাডারের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, শত শত মসজিদ বানাই দিছে, তারপরেও কোথায় যাবে?
কথা বলেন। তাহলে জান্নাতে যাইতে চাইলে উম্মতের লিস্টিতে যাদের নাম থাকবে তাদের ঠিকানা জান্নাত। কথা বুঝাইতে পারি নাই? হ্যাঁ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়ে দিবেন, কিন্তু আমার রাসূলকে দেখছেন? আপনারা দেখছেন কোনোদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে কোনোদিন চুমা দিছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোনোদিন চুমা দিছেন? আমার নবীরে কোনোদিন কোলে নিছেন? রাসূলকে ঘুম পাড়াইছেন, নাস্তা খাওয়াইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাইছেন? আবু তালেব রাসূলকে গোসল করাইছে, রাসূলকে ঘুম পাড়াইছে, রাসূলকে খানা খাওয়াইছে, রাসূলের মাথায় হাত দিয়ে কতবার আদর করছে তার ঠিক নাই, কত জীবনে কতবার কোলে দিছে তার ঠিক নাই। এবার জিজ্ঞেস করতে চাই, আবু তালেব যাবে কোথায়? আস্তে আস্তে কোথায় যাবে? জাহান্নামে। আপন চাচা, ব্লাডের কানেকশন আছে না? নেই? বংশের কানেকশন আসতে কম আসে না? তারপরে জাহান্নামে যাবে কেন? খুব ভালো করে প্রথম শব্দটা ভালো করে মনে রাখবেন। সহজ সরল শব্দে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। বংশের কানেকশন আছে, ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। কোন কানেকশন নাই? কোন কানেকশন নাই? আপন চাচা উম্মত হতে পারে নাই, ঠিকানা জাহান্নাম। ঠিক না? ঠিক। হযরতে সালমান পারস্য থেকে আসছে, সালমান ফার্সি, তিনি যাবেন জান্নাতে, উম্মতের কানেকশন লাগাইছে। আবু হুরায়রা ইয়ামান থেকে আসছেন, তিনি যাবেন জান্নাতে, উম্মতের কানেকশন লাগাইছে। আরে হাফসের গোলাম বেলাল দেখতে খুব সুন্দর, আমার নবীর কি বোন জামাই? বাগনি জামাই? বাতির জামাই? মক্কার মানুষের সাথে কোনো প্রকার সম্পর্ক আছে? দেখতে শুনতে মক্কার মানুষগুলির মতো। আমাদের দেশে একটা কথা বলে, কালো হইলে কি হবে, চেহারার ফিস কাটিংটা ভালো। আরে বাবা, মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, ছেলে মেয়ে দেখে যাওয়ার পরে একজন আরেকজনের সঙ্গে দেখলাম তো ঠিক হই, কিন্তু রঙে কালা। আরেকজন পাশের থেকে ধরোটা কি দেখছো আমার কাজে, দেখলাম না নাক মুখ কি চোখা চাকা, ফিস কাটিংটা ভালো। দেখলে কালো হইলে কি হইব, ফিস কাটিংটা ভালো। বেলালের গাল দি উষা উষা, টুকটি মোটা মোটা, নাকের সেন্টারও ঠিক নেই। আবার বক্তি দেওয়া জানে না, তুতলায় কথা কর। যাইব কোন? আপনারা তো বলছেন যাইব, আমি যদি কই যাই রইছে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে মেরাজের রাত্রি হাঁটতেছে, আল্লাহ রাসূল দেখে বেলালের পায়ের তালি আগে আগে শোনা যায়। হাসরের কঠিন ময়দান আল্লাহ পাক ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। ওলামায়ে কেরাম আসে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম ধরে তো ডাক দিবেন না, অন্য কারোর নাম ধরে ডাক দিবেন না, আল্লাহ ডাক দিবেন একটা নাম ধরে, আইনা ইয়া বেলাল। বেলাল বলবেন লাব্বাইক। আল্লাহ পাক বলবেন, বেলাল, মুষ্টিময় কিছু মানুষ তোমার আজানের আওয়াজ শুনেছে, গোটা পৃথিবীর মানুষ তোমার আজানের আওয়াজ শুনে নাই, সাহাবায়ে কেরাম সবাই শুনে নাই, মদিনার কিছু মানুষ তোমার আজানের আওয়াজ শুনছে, আর আমার নাম নিতে যাইয়া তুমি মক্কায় এত পরিমাণে নির্যাতিত হয়েছ। আজকে পৃথিবীর ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, গোটা পৃথিবীর সমস্ত নাফরমান ইমানদার নবী রাসূল সবাই এখানে আছে। গোটা হাসরবাসীকে আল্লাহু আকবারের আযান দিয়ে শোনায় দাও। ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই, ঠিকানা জাহান্নাম। আর উম্মতের কানেকশন আছে, ব্লাডের কোনো সম্পর্ক নাই, ঠিকানা। এই জন্য আমার ভাইরা, উম্মতের কানেকশন রাসূলের সাথে লাগাইতে হবে, ঠিক না? ঠিক। জান্নাতে যাইতে হলে উম্মতের কানেকশন লাগাইতে হবে। আমাদের দেশটা কিন্তু মুসলমানের দেশ। আরো জোরে কম, কার দেশ? মুসলমানের দেশ। শেষ কথাটা আমি আপনাদেরকে বলতে চাই খুব সংক্ষেপে, আশা করি আপনারা শিক্ষিত সমাজ সকলেই বুঝবেন। আমাদের দেশটা ইংরেজরা দখল করে রেখেছিল পরে 200 বছর। পরে 200 বছর এই দেশ থেকে ইংরেজকে দৌড়াইবার জন্য, তাদেরকে বাগাইবার জন্য সবচাইতে বেশি রক্ত আমরা দিয়েছি। আজকে মাদ্রাসায় যারা পড়ে, কওমি মাদ্রাসায়, তারা একদম নিরীহের মতো থাকে,
আর যারা আপনারা যারা আছেন আশেপাশে, আপনি মনে করেন যে একটা নতুন দোকান যদি করি, সেই দোকানটার মধ্যে মিলাদ পড়াইবার জন্য মৌলবীর দরকার, নতুন একটা ঘর বানলে সেখানে মিলাদ পড়াইবার জন্য মৌলবীর দরকার, বিসমিল্লাহ কবুল খান করার সময় তখন একটা মৌলবীর দরকার, জানাজা পড়ার সময় মৌলবীর দরকার, এই সমস্ত কাজের জন্য মৌলবীদেরকে রাখছেন। আর বাকি মনে করেন দেশ জাতি এইসব চিন্তা ভাবনা মৌলবীর না, এরা করবে বেগমপাড়ায় যারা বাড়ি করে, তারা অর্থ সম্পদ যারা লুণ্ঠন করে বিদেশে বেশি চালান করতে পারে তারা। পরিষ্কার ভাষায় বলতে চাই, এ জমিন কার, আসমান কার, আবহাওয়া কার, সূর্য আসমানে উঠে এটা কার, রাতের অন্ধকার হয়ে কার? জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। আল্লাহর বিধান যদি কায়েম করতে চান, রাষ্ট্র যদি ঠিক মতন চালাইতে চান, ভালো মানুষগুলির নেতৃত্ব কায়েম করতে হবে। চোর টাকা দিয়ে রাষ্ট্র আর চলবে না। দেশ যখন ইংরেজ দখল করেছে, দেশের বিরুদ্ধে যখন ইংরেজ ষড়যন্ত্র করেছেন, এই দেশের মুসলমানদেরকে যখন নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছেন, এই দেশের মুসলমানেরা আন্দোলন আর সংগ্রাম করেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, সৈয়দ আহমদ বেরলভীর নেতৃত্বে, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, টিপু সুলতানের নেতৃত্বে, সিরাজউদ্দৌলার নেতৃত্বে, হযরত সৈয়দ তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে, হযরত হাফিজ জামিন শহীদের নেতৃত্বে, হযরত কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আজকে স্বাধীনতার ইতিহাস তোমরা আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মৌলবাদের তুকমা লাগায়ে, সন্ত্রাসের তুকমা লাগায়ে 15টা বৎসর পর্যন্ত বিদেশের ওই সমস্ত ইসলাম বিরোধীদের তোমরা তাদের সঙ্গে ভালো করে লাইন লাগাইয়া আমাদেরকে তোমরা সন্ত্রাসের তকমা লাগিয়ে, সন্ত্রাসের ট্যাগ লাগাইয়া, মৌলবাদের ট্যাগ লাগাইয়া 15 বৎসর পর্যন্ত রাজত্ব করেছ। জেনে রাখো আমরা মৌলবাদী নয়। জেলখানায় ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। বারবার আমাকে গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। আজকে আপনাদের এখানে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বললাম, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে বন্যার পানিতে বেশে আসি নাই। এদেশের সন্তান, এদেশের মাটির সাথে আমাদের সম্পর্ক। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা তো সবাই ইন্ডিয়ান রাজাকার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাংলাদেশের আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী মনে করো, আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী মনে করো, রাজাকার মনে করো, তোমাদেরকে পরিষ্কার বলতে চাই, তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার, তোমাদের দ্বারা দেশ হুমকির সম্মুখীন, আমাদের দ্বারা দেশ হুমকির সম্মুখীন নয়। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই লাগাইছ। আমার চট্টগ্রামে একজন আদালত পর একজন আইনজীবীকে তোমরাই হত্যা করেছ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য তোমাদের ষড়যন্ত্র শুরু হয়েছে। তোমরা দেশে থাকতে স্লোগান দিতা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আজকে স্ত্রী স্বামীর কাছে চলে গেছে। যদি আমরা দিতে চাই না, এখন বাবার মেয়ে যদি বাইজ্ঞা যায়, বাবা কি করে? বাবা কি করে? জি, আমরা এখন বলবো আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও। যদি ফেরত না দাও তাহলে আমরা তীর্যবদ্ধ করবো। এটাই তো মন থাকবে তো আপনাদের? বাস, ঠিক আছে। তো যাই হোক, এই ভারত আমাদেরকে পদে পদে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। দেশটা স্বাধীন হয়েছে 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে যদি স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার কাসেম নানতুবিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার হুসাইন আহমদ মাদারিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার হাতিবুল উম্মতকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার জাফর আহমদ উসমানী আর শিববির আহমদ উসমানীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে। তাদেরকে বাদ দিয়ে যদি স্বাধীনতার ইতিহাস রচনা করো, সেই মুনাফেক হবে, গাদ্দার হবে। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। যখন দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি। খুব ভালো করে বুঝছেন, আমরা ভাষা বাংলা, জাতে বাঙালি। আচ্ছা, আমাদের পাশে যে আছে কলিকাতা,
ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, তাদের ভাষা বাংলা, তারা জাতে কি বাঙালি। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডারটা রেখে লাভ কি, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। তাহলে তারাও বাঙালি আমরাও বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি। তাইলে 1947 দেশ যখন স্বাধীন হয়েছে, আমরা হলাম পাকিস্তান, কলিকাতার পশ্চিমবঙ্গ হইল হিন্দুস্তান। আমার এই প্রশ্নের জবাবটা আপনারা দিবেন। আমার ওয়াজ এখানে শেষ। আমরা কেন হইলাম পাকিস্তান? একই ভাষায় কথা বলি, একই জাতি বাঙালি, তারা কেন হইল খ্রিস্টান হিন্দুস্তান? বলেন বলেন বলেন। জি, পরিষ্কার ভালো করে মনে রাখেন, আমরা মুসলমান হিসাবে, মুসলিম মেজরিটি হিসাবে আমরা পাকিস্তান হয়েছিলাম। তাইলে আমাদের মূল পরিচয় হলো। এখন ডাইনিমামে দেখবেন কেউ যদি কথা না কহে ওই কাওয়া কাদেরের দলের লোক। আমাদের প্রথম পরিচয়, আর ওই পেছনে যারা বসে তারা কথা কয় না। আমাদের প্রথম পরিচয় মুসলমান হিসাবে। 1947 আমরা পাকিস্তান হয়ে পূর্ব পাকিস্তান হিসাবে বসবাস করতেছিলাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে বৈষম্যের সৃষ্টি করেছেন। এই জন্য 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, হয়েছে বাংলাদেশ। এবার যুদ্ধ করেছি কয় মাস? 9 মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে ফেললাম। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ পাইছি, লাল সবুজের পতাকা পাইছি। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর যুদ্ধ করতেছে স্বাধীনতার কতদিন যাবত? 70 বছর হয়েছিনি স্বাধীন। আসামের দিকে তাকায় দেখেন, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে হয়েছিনি স্বাধীন? জি, আমার পার্শ্ববর্তী জায়গা ত্রিপুরা, আগরতলা, এটার দিকে তাকিয়ে দেখেন 30-35 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে, হয়েছেনি স্বাধীন? হয়েছেনি স্বাধীন? আজকে খোদার কসম করে বলে যাচ্ছি, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, যারা বাঙালি জাতিকে দুকা দিতে চাও স্বাধীনতার পক্ষ শক্তি বলে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরাও যদি মুসলিম মেজরিটি হিসাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 70 বছর লড়াই করে আমাদের ভাগ্যে স্বাধীনতা ছিল না। আমাদের স্বাধীনতার মূলে ইসলাম। ইসলাম বলেন, স্বাধীনতার মূলে গত 54 বছর পর্যন্ত বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র হয়েছে। গত 15 বছর শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেম ওলামা ইকরামের বুকের উপর চালানো হয়েছে। পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। 2021 সালে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করার জন্য আমাদেরকে জেলখানার ভিতরে ভরে দুঃখে দুঃখে মারার চেষ্টা করেছেন দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক বাতিল শুরু করে নাই, ধর্ম শিক্ষাকে উৎখাত করে পরীক্ষার থেকে পর্যন্ত ধর্মীয় সাবজেক্ট বাতিল করা হয়েছে। এবার জিজ্ঞেস করতে চাই, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, যারা রাজপথে আন্দোলন করেছেন, আন্দোলনের সময় আপনারা দেখেছেন, টেলিভিশনে আসছে, মিডিয়াতে আসছে, রাজপথে যারা ছিলেন তারা দেখেছেন, মসজিদ থেকে যখন আজান হয়েছে, আন্দোলন সংগ্রাম আর স্লোগানের মধ্যে গুলি আসতেছে, তার মধ্যে ছাত্ররা রাজপথে লাইন ধরে তারা একজনকে ইমাম বানায় নামাজ আদায় করেছেন। কিনা বলেন? আমার স্কুল কলেজের ছাত্ররা কোঠার জন্য আন্দোলনে নামছে, আমার মাদ্রাসার ছাত্রদের কোঠার প্রয়োজন নাই। কোন ছাত্রের কোঠার প্রয়োজন আমাদের আছে? আমরা চাকরি নেই না, চাকরির জন্য কোথাও দরখাস্ত করি না। কিন্তু আমার আবু সাইদ, আমার মুক্ত যখন জীবন দিয়েছেন, যখন তাদের বুকের উপর গুলি চালানো হচ্ছে, আমরা কওমি মাদ্রাসার একজন ঘরে বসে থাকি নাই, রাস্তায় নেমে আসছি। তাইলে গোটা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র সকলে মিলে সেখানে আন্দোলনের সংগ্রাম হয়েছে। ইউটিউবে আছে আমার এক বোনের কোন ইউনিভার্সিটির ছাত্র, যখন শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে যখন দেশ ত্যাগ করেছেন, পরক্ষণে সে মাথার মধ্যে উড়ুনাটা পেছায়া 2টা হাত উপরের দিকে উচ্চলন করে গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে,
আর আসমানের দিকে তাকায় বলেছেন, আল্লাহ এই বিজয় তুমি আমাদেরকে দিয়েছ। আজকে সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকে বলেছি হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় হয়েছে, নতুবা রাজনৈতিক দলগুলি ফেল করেছে, আমরা কি করে পাশ করব? যদি তাই হয়ে থাকে, আমরা সব কিছু দেখে ফেলেছি। দেশটা স্বাধীন হয়েছে পরেই শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন এসে সবুজ বাংলা, এরশাদ চাচা এসে ঘোষণা দিয়েছে নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতায় এসে ঘোষণা দিল মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বলছেন আধুনিক বাংলাদেশ, তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ ভিশন 41। স্মার্ট বাংলাদেশ ভিশন 41। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এই হাসিনা থাম, ভিশন 41 নয়, ভিশন 24। ভিশন 24। সব বাংলা দেখা শেষ। কাঁচামরিচের কেজি 1200 টাকা, পেঁয়াজ 250 টাকা, 180 টাকা আলু। দেখছেন তো জি? এবার জুলাই আগস্টের বিপ্লবে যেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, পেশিবাদ বিদায় হয়েছে, ইসলাম বিরোধী শক্তি ক্ষমতার থেকে বিদায় হয়েছে, তারা আজকে গর্তের ভিতরে ঢুকে গেছে। আজকে আমার সাথে আপনারা একমত যদি হন, 2 হাত উঁচু করে বলবেন, আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানেরা 2013 সালে শাপলা চত্বরে আমরা আমাদের আমির বলছিলেন জাইনামাজ আর তসবিহ নিয়ে আসবেন সাথে। আমাদের সাথে জাইনামাজ আর তসবিহ ছিল। চতুর্দিক থেকে মুখর মুখর গুলির আওয়াজ শব্দ হচ্ছে, কিন্তু এর ভিতরে আমাদের লোকগুলি সেখানে কেউ তাহাজ্জুদের নামাজ পড়তে ছিল, কেউ রুকুতে ছিল, কেউ সেজদায় ছিল, কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তে ছিল, কেউ জিকিররত অবস্থায় ছিল, আবার কেউ বা হয়তো ক্লান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ছিল। রাতের বেলা লাইট বন্ধ করে বেশিরভাগ সরকারের পেটুয়া বাহিনী আমাদের উপর চাপায়ে পড়েছিলেন। ঠিক একই কায়দায় তাদের দূষণেরা টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে গত 17 তারিখে শেষরাত্রে চাপিয়ে পড়েছেন। তাদের মধ্যে আর ওই পেশিবাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পরাজিত শক্তির দালাল, এই সমস্ত খুনি দালালদের কোনো তাবলীগ কোন মসজিদে বাংলাদেশে চলবে না। টঙ্গী ইজতেমার মাঠও যেন তাদেরকে দেওয়ার আর কোনো প্রকার পাইতারা করা না হয়। পরিষ্কার ভাষায় বলছি, সেই মাঠেও তারা ঢোকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন ইসলাম নিয়ে, ঈমান নিয়ে অটল অবিচল থাকার তৌফিক দান করুন।